আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন সফরে বের হলেন স্ত্রীকে নিয়ে, স্ত্রী গর্ভবতী, নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্তে স্ত্রীকে নিয়ে বের হলেন। মাদিয়ান শহরে যখন গিয়ে পৌঁছলেন, মাদিয়ানে যাওয়ার পর স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো। এদিক সেদিক তাকায়া কোথাও পানির ব্যবস্থা নাই, কোথাও আগুনের ব্যবস্থা নাই। তখন ভীত সন্ত্রস্ত হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, এখন আমার কি অবস্থা, আমি এখন কি করব। ঠিক ওই মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়তি দান করছেন। সুবহানাল্লাহ। নবুয়তি দান করার পরেও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বস্তি লাভ করতে পারছেন না। আমার দুই চোখে তো আমি কিছুই দেখতেছি না, কোনো মানুষ দেখতেছি না, কোনো কিছুই দেখা যাচ্ছে না, পানিও দেখা যাচ্ছে না, আগুন দেখা যাচ্ছে না, আমি কোথায় থেকে এগুলো সংগ্রহ করব, এখন তো এটার প্রয়োজন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তেই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার নবী মুসা, তুমি এই পাথরের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের মধ্যে আঘাত করলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশে ওই পাথরের মধ্যে যখন আঘাত করলেন, ওই পাথর ভেঙে দুই টুকরা হয়ে ভেতর থেকে আরেকটা ছোট পাথর বের হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও আদেশ করলেন, ওই পাথরেও আঘাত করো। আবারও আল্লাহ পাকের আদেশ মানার জন্য আবারও ওই পাথরে আঘাত করার পর আবারও একটি ছোট পাথর বের হইল। আল্লাহ পাক আবার আদেশ করলেন যে তুমি ওই পাথরটার মধ্যেও আঘাত করো। আল্লাহ পাকের আদেশ মেনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও সেই পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং ওর ভিতর থেকে ছোট্ট একটি পিপিলিকা মুখের মধ্যে বালি করার মতো খাবার মুখের মধ্যে নিয়ে বের হয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পিঁপড়ার মধ্যে পর্দা সরাইয়া দিলেন। পিঁপড়ার কথা বোঝার মতো ক্ষমতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। ওই পিঁপড়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করে বলেন, সুবহানা মান ইয়ারানি ওয়া সুবহানা মান ইয়ারানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে, যেই আল্লাহ আমাকে দেখতেছেন। আমি ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, মান ইয়ারানি, যে আল্লাহ আমাকে দেখতেছেন, ওয়া ইয়ারযুকুনি, এবং আমাকে রিজিক দিতেছেন, ওয়া ইয়ারিফু মাকানি, এবং আমার অবস্থান সম্পর্কে যিনি জানেন, ওয়া ইয়ারযুকুনি, আমার রিজিকের ব্যবস্থা করছেন, ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। ওই আল্লাহ আমাকে স্মরণ রাখছেন এবং আমাকে কখনো একটা মুহূর্তের জন্য ভুলেন না। সুবহানাল্লাহ। তিনটা পাথরের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রিজিকের ব্যবস্থার ব্যাপারে যে শিক্ষাটা দিয়ে দিলেন উম্মতের জন্য শিক্ষা। পিঁপড়া তিনটা পাথরের মধ্য থেকে বের হয়ে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করছেন আর বলছেন, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করি যিনি আমাকে দেখেন, যিনি আমাকে দেখেন, ওয়া ইয়ারযুকুনি, আমার রিজিকের ব্যবস্থা করেন, ওয়া ইয়ারিফু মাকানি, আমার অবস্থান সম্পর্কে যিনি জানেন, ওয়া ইয়াযকুরুনি, আমাকে স্মরণ রেখেছেন, ওয়া লা ইয়ানসানি, একটা মুহূর্তের জন্য আল্লাহ আমাকে ভুলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিনটা পাথরের মধ্য থেকে ছোট্ট একটা পিঁপড়াকে যদি খাবার ওই পাথরের মধ্যে পৌঁছাইতে পারেন, বনের জঙ্গলের মধ্যে বড় বড় হিংস্র প্রাণীরা আছে, তাদের খাবারের ব্যবস্থা যদি আল্লাহ পাক করতে পারেন, সমুদ্রের তিমি মাছের ব্যবস্থা যদি আল্লাহ পাক করতে পারেন, আপনি আমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুকাত নাকি? আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পরেও এতটুকু চিন্তা আমরা করতে পারি না যে আল্লাহ আমার রিজিকের ফয়সালা করবেন। তাদের চিন্তা ভাবনা আল্লাহ রিজিকের ফয়সালা করবেন, আল্লাহ ফয়সালা করে দেন। আমরাও যদি আল্লাহ পাকের উপরে ভরসা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বললেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি এমন জায়গা থেকে আমার বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করব যেই বান্দাটা কল্পনাও করতে পারবে না এখান থেকে আসলো কিভাবে। সুবহানাল্লাহ।
وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، من أقامها فقد أقام الدين، ومن هدمها فقد هدم الدين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محترم حاضرين, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টির পর একের পর এক ধারাক্রমে এক একটি বিধান নাজিল করে মানুষের উপরে এগুলো আরোপ করেছেন। আমরা হাদিসে পাক থেকে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। এখানে পাঁচটি বিষয়ের কথা বলা হয়েছে। আমরা সবাই জানি ইসলামের ভিত্তি কয়টি বিষয়ের উপরে? পাঁচটি বিষয়: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটি বিষয়ের একটি হলো মানুষের আকীদার সাথে সম্পৃক্ত। কিসের সাথে? আকীদার সাথে সম্পৃক্ত, যেটা বাহ্যিক দৃষ্টিতে কখনোই বোঝা যাবে না যে তার আকীদা আছে কিনা। ভেতরগত বিষয়টার নাম হলো আকীদা। আকীদাটা তৈরি হবে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা মুখে মুখে স্বীকার করা এবং এই কথার দ্বারা এই কথার কি চাহিদা, সেই চাহিদাগুলো দিল দিয়ে মেনে নিয়ে বাহ্যিক দৃষ্টিতে সেটা প্রকাশ করা, জবানে স্বীকার করা, কাজে কর্মে পরিণত করা, এটাই হলো আকীদা। এই আকীদার সম্পৃক্ততা যেহেতু দিলের সাথে, যার যার দিলের ব্যাপার এটা সে নিজে জানে আর আল্লাহ জানে, বাকি মানুষ কেউ বলতে পারে না। বাকি আরো চারটি ভিত্তি আছে ইসলামে: নামাজ, রোজা, হজ, যাকাত। এই চারটি বিষয়ে দুইটি আবার সকলের সাথে সম্পৃক্ত, আর দুইটি বিষয় সমস্ত মানুষের সাথে সম্পৃক্ততা নাই। খুব সূক্ষ্মভাবে বুঝবেন। নামাজ এবং রোজা ইমানদার যে দাবি করে, মুমিন যে দাবি করে, ওই প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষ উভয়ের জন্য নামাজ এবং রোজা ফরজ। এই দুইটার মধ্যে একটা আবার প্রতিদিন ফরজ আর একটা বছরে বছরে ফরজ। সুবহানাল্লাহ। রোজা কি প্রতিদিন ফরজ নাকি? রোজা কতদিন ফরজ? বছরে একবার 30 দিন বা 29 দিন। বছরে এক মাস রোজা ফরজ করছেন, এটা সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য।
কিন্তু আমলটা প্রতিদিনের না বছরের? বছরের। ঠিক এই উম্মতে মুহাম্মাদের সমস্ত মানুষের জন্য আরেকটা আমল ফরজ করছেন, সেটা হলো নামাজ, যেটা প্রতিদিন একবার, কয়বার? প্রতিদিন 5 বার করে ফরজ হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিলেন সবার জন্য সমান করে দিলেন না। সবার জন্য সমান করছেন? সবার জন্য সমান করেনি, এবং প্রতিদিন প্রতিটি বিষয় ফরজ করেননি। কিছু কিছু আমল আছে বছরে একবার ফরজ হয়, কিছু কিছু আমল আছে প্রতিদিন ফরজ হয়। প্রতিদিন ফরজ হওয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ। বাৎসরিকভাবে ফরজ হওয়ার ক্ষেত্রে 2টা আমল, একটা হলো রোজা, একটা হলো হজ। কিন্তু হজ প্রতি বছর মানুষের উপরে ফরজ হয় না, রোজা প্রতি বছর মানুষের উপরে ফরজ হয়। কি বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদের জন্য 2টা আমল রাখলেন, আর নির্দিষ্ট কিছু মানুষের জন্য 2টা আমল রাখলেন। সবার জন্য রাখছেন? নির্দিষ্ট কিছু মানুষের জন্য 2টা আমল রাখছেন, একটা হলো হজ, একটা যাকাত। আচ্ছা বলেন তো, একজন মানুষ গরিব, সে দিন দিন আনে দিন খায়, যেদিন আনে সেদিন খায়, যেদিন আনে না সেদিন খায় না। যদিও এমন মানুষ খুব কম, সংখ্যায় খুব কম, কিন্তু এমন মানুষ আছে তো। হয়তো একদিন আনে না, 2 দিন খাইতে পারে না, এমন মানুষও আছে। তো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের উপরে যাকাতটা ফরজ করতেন, তাহলে ওই ব্যক্তি যাকাতটা কিভাবে দিত? দিতে পারতো না? পারতো না। আল্লাহ পাক যদি প্রত্যেক মানুষের জন্য হজ প্রতি বছর ফরজ করতেন, তাহলে প্রতি বছর আমাদের বাংলাদেশ থেকে হজ করা সম্ভব হইতো? সম্ভব হইতো না। কারণ বর্তমান হজের একজন হজ করতে গেলে লাগে 7 থেকে 8 লাখ টাকা। লাগে কিনা? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান আমাদেরকে দিয়েছে 5টি রকম দিয়েছেন, কিন্তু এই 5টি রকম সবার জন্য কার্যকর না। এই 5টি রকমের মধ্যে 3টা সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য উপযোগী, আর 2টা সমাজের নির্ধারিত এক শ্রেণীর মানুষের জন্য উপযোগী। সুবহানাল্লাহ। আকীদার বিষয়ে তো এখানে ছাঁটাই বাছাইয়ের কোনো সুযোগ নাই। আকীদার বিষয়ে সবার থাকতে হবে। পরবর্তী শারীরিক ইবাদতের মধ্যে 2টা ইবাদত যেটা সমস্ত মানুষের জন্য করতে হবে। রোজা সবার জন্য ফরজ, কিন্তু প্রতিদিন নাকি বছরে? বছরে। নামাজ প্রতিদিন ফরজ, 1 ওয়াক্ত নাকি 5 ওয়াক্ত? এটা সবার জন্য নাকি নির্ধারিত মানুষের জন্য? সবার জন্য। কিন্তু হজ আর যাকাত 2টা আলাদা করে রাখছেন। ওইটা সমাজের বিত্তশালী যারা টাকা পয়সার মালিক, ধন দৌলতের মালিক, ওই সমস্ত ব্যক্তির জন্য ওটা আলাদা করে রাখছেন। সুবহানাল্লাহ। তাহলে যে সমস্ত মানুষদের জন্য 3টা রকম রাখলেন, এই 3টার মধ্যেও যদি ছাঁটাই বাছাই হয়, এই 3টা সবার ক্ষেত্রে করা সম্ভব। এই জন্য আল্লাহ পাক সবার উপরে 3টা ফরজ করছেন। এই 3টার মধ্যেও যদি আমরা ছাঁটাই বাছাই করি, তাহলে বলেন তো আমি দ্বীনের সঙ্গী হলাম নাকি নষ্টকারী হলাম? বলেন, দ্বীন ধর্ম নষ্টকারী হলাম। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, as-salatu ইমাদুদ্দীন, নামাজ এটা হলো দ্বীনের খুঁটির মধ্যে একটা খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি এই খুঁটিকে আঁকড়ে ধরলো, শক্ত করে রাখলো, শক্তিশালী হলো, সে যেন দ্বীনকেই শক্তিশালী বানাইলো। সুবহানাল্লাহ। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যেই ব্যক্তি এই খুঁটিকে নড়বড়ে করে ফেললো, ঘুণে ধরাইয়া ফেললো, সে ব্যক্তি যেন দ্বীনকেই নড়বড়ে করে ফেললো। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি দ্বীনকে শক্ত করে ধরতে চাই নাকি নড়বড়ে করতে চাই? কথা বলেন ভাই, কথা বলেন। শক্ত করে ধরতে হবে। তো শক্ত করে ধরতে হলে আমাদের প্রধান কাজ হবে ঈমানের পরে নামাজ। ঈমানের পরে কোন কাজটা?
ইমানের পরেই আসে আমাদের নামাজ। আমি ইমানদার দাবি করছি মানে অটোমেটিক্যালি আমার উপরে নামাজ ফরজ। আমি এটা বুঝি না বুঝি, আমি বুঝতে চাই বুঝতে না চাই, আমার উপরে অটোমেটিক্যালি ফরজ হয়ে গেছে। হ্যাঁ, এক শ্রেণীর মানুষ আছে তাদের জন্য ফরজ না, যারা মাতাল পাগল, তারা কিচ্ছু বোঝে না, তাদের উপরে নামাজ ফরজ না। আরেক শ্রেণীর মানুষ আছে যারা নাবালক, যারা সাবালকই হয় নাই, শরীয়তের হুকুম তাদের উপরে বর্তায় না। কিন্তু শরীয়তের হুকুম বর্তায় এমন একজন মানুষও পৃথিবীর বুকে নামাজ না পড়ে থাকতে পারবে না, সুযোগ নেই। যদি নামাজ না পড়ে থাকে তাহলে দিন ধ্বংসকারী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান আকামাহা আকামাদ-দ্বীন। ধর্মকে শক্ত করে রাখতে চাইলে তুমি নামাজকে ধরো। মুহতারাম হাজিরিন, তাহলে নামাজ হলো আমাদের দ্বীনের স্তম্ভ সমূহের মধ্যে একটা, তাই না? এটা কয় দিনের ইবাদত? আমার কথা বলেন, আমার কথা বলেন। প্রতিদিনের ইবাদত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কার জন্য? কার কার জন্য নামাজ ফরজ 5 ওয়াক্ত? সবার জন্য। নারী পুরুষ আলাদা নাকি? সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন, যাদের উপরে শরীয়তের হুকুম বর্তায়। এখন নামাজ পড়লে আমাদের কি হবে? নামাজ কি শুধু আমাদের উপরেই ফরজ নাকি অন্যান্য উম্মতের উপরেও ফরজ ছিল? নবীগণও কি নামাজ পড়ছেন কিনা, নবীগণের নামাজের ধরন কেমন ছিল, এই বিষয়টা তো একটু যাচাই বাছাইয়ের দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণ, নবী রাসূলদেরকেও নামাজের আদেশ করছেন, এবং অনেক নবী রাসূল আছেন যারা আল্লাহ পাকের কাছ থেকে নামাজি হবার জন্য আবেদন জানাইছেন। কোন কোন নবীকে আল্লাহ পাক নিজে আদেশ করছেন যে আপনি নামাজ পড়েন। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারের সমস্ত লোকদেরকে নামাজ এবং যাকাতের ব্যাপারে আদেশ করতেন। সুবহানাল্লাহ। তো ফরজ না থাকলে এমনি এমনি বলেন তো, নামাজ সমস্ত নবীদের উপরে ফরজ ছিল, কিন্তু নামাজের ধরন ভিন্ন ছিল। আমাদের উপরে যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, আদম আলাইহিস সালামের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম আসমানে আসলেন, সুবহে সাদিকের সময়, সুবহে সাদিকের পরিবেশ দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই নামাজটাকে ফজরের নামাজ হিসাবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য ফজরের নামাজ হিসাবে কবুল করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছিলেন কিতাব আনতে। কিতাব পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে 4 রাকাত নামাজ আদায় করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 4 রাকাতকে সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য, সমস্ত উম্মতের জন্য যোহরের নামাজ হিসাবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেক নামাজের ইতিহাস আছে, ওই ইতিহাসের দিকে যাব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীদের উপরে নামাজ ফরজ করেছিলেন, কিন্তু সবার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। কারো উপরে 2 ওয়াক্ত ছিল, কারো উপরে 1 ওয়াক্ত ছিল। এইভাবে নামাজ আল্লাহ পাক ফরজ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বললেন যে ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা শোনো, আমি দলিল দিলাম, ইসমাঈল তার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করতেন, যাকাতের আদেশ করতেন। ভাই ওইটা আমার, আপনি চুপচাপ বসেন, আপনি চুপচাপ বসেন, এক জায়গায় স্থির হয়ে বসেন। তো যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বললেন সে তার পরিবার পরিজনদের লোকদেরকে নামাজের আদেশ করতেন, যাকাতের আদেশ করতেন। কেন করতেন?
কারণ আল্লাহ পাক বলেন ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া, ইসমাঈল কেমন ছিল? আল্লাহ পাকের কাছে অতীব সন্তুষ্টজন ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ, অতীব সন্তুষ্টজন ব্যক্তি ছিলেন। মুহতারাম হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। সুবহানাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। ইসমাঈল মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কেউ নাই, আমি ছাড়া আর কেউ নাই। কে বলতেছেন? আল্লাহ পাক বলছেন। ফা'বুদনি, যেহেতু আমি ছাড়া আর কেউ নাই, সুতরাং তুমি ইবাদত একমাত্র আমার জন্যই করো। সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থেই তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। একজন নবীকে আল্লাহ পাক আদেশ দিলেন যে আমি আল্লাহ, আমি ছাড়া আর কেউ নাই, সুতরাং তুমি আমারই ইবাদত করো এবং আমার শরণার্থেই নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, ইজআলনি মুকিমাস সালাত, আমাকে নামাজ কায়েমকারী বানায়া দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আল্লাহ পাকের কাছে ইরশাদ করছেন যে আল্লাহ, আমাকে আপনি নামাজি বানায়া দেন, নামাজ কায়েমকারী বানায়া দেন। শুধু আমাকে না, অমিন যুররিয়াতি, আমার সন্তান সন্ততি যারা আছে সবাইকে আপনি নামাজি বানায়া দেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, ও আমার রব, আপনি আমার এই দোয়াটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আদেশ করছেন, কেউ আল্লাহ পাকের কাছ থেকে চায়া নিয়েছেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আদেশটা কিভাবে করছেন একটু জানেন? আল্লাহ পাক বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ও আমার হাবিব, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি নিজে নামাজ কায়েম করেন এবং আপনার পরিবারের লোকদেরকেও নামাজের প্রতি আদেশ করেন। সুবহানাল্লাহ। ওয়াসতাবির আলাইহা, আর আপনি নিজেও এটার উপরে স্থির হয়ে যান। লা নাসআলুকা রিজকা, আপনি রিজিক তালাশ করেন এটা আমি চাই না। নাহনু নারযুকুক, রিজিক আমি আপনার জন্য ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, যেই ব্যক্তি আল্লাহ ভীরু হয়, যেই ব্যক্তি আল্লাহর ভয় দিলের ভিতরে রাখে, আমি তার জন্য সহায় হয়ে যাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের আদেশ করছেন, বেশি বেশি সিজদার আদেশ করছেন। কেন? আল্লাহ পাক বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা সিজদা করো, নৈকট্য হাসিল করো, সিজদা করো, নৈকট্য হাসিল করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যদি কোনো ব্যক্তি চায় আমি আল্লাহর কাছাকাছি হয়ে যাব, যদি কোনো ব্যক্তি চায় আল্লাহ আমাকে পছন্দ করবে, যদি কোনো ব্যক্তি চায় যে আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলবো, সে যেন সিজদার পথটাই বেছে নেয়। সুবহানাল্লাহ। সে যেন সিজদার পথটাই বেছে নেয় আমার কাছাকাছি হওয়ার জন্য। কারণ আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা মানুষ আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার জন্য একমাত্র সিজদাই হলো সবথেকে বেশি বড় মাধ্যম।
তাহলে সিজদা কোথায় করা হয় বলেন তো? সিজদা কোথায় করা হয়? কোন জিনিসে, কোন আমলের মধ্যে সিজদা বেশি? কোন আমলের মধ্যে? কথা বলেন, কথা বলেন। নামাজের মধ্যে সিজদার আমল সবথেকে বেশি। তার মানে আল্লাহ পাক কোনোভাবে ঘুরাইয়া পেঁচাইয়া আমাদেরকে বুঝাইতে চাইলেন যে তুমি ইবাদত করতে গেলে যে ইবাদত আমার নৈকট্য হাসিল করার জন্য তোমাকে সহজ করে দেয়, সেই ইবাদতটা তুমি বেশি বেশি আদায় করো। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, নৈকট্য হাসিল করো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আমল ছিল যে যখনই কোনো বিপদের আশঙ্কা করতেন, যখনই কোনো বিপদ সামনে চলে আসতো, বিপদের আশঙ্কা করতেন, কোনো মুসিবতের আশঙ্কা করতেন, সাথে সাথে নামাজে দাঁড়ায়া যাইতেন। ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সামনে কোনো বিপদ চলে আসে, কোনো মুসিবত চলে আসে, বাদারা ইলাস সালাহ, তোমরা নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ। তোমরা নামাজে দাঁড়ায়া যাও, তাহলে তোমাদের বিপদ মুক্তি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নামাজ শিখায় গেছেন। একজন ব্যক্তি বড় একজন আলেম মুহাদ্দিসের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, একজন মুহাদ্দিসের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন যে আমাকে সাহাবীওয়ালা নামাজ শিখায়া দেন। কথা বুঝবেন ভাই, কথা না বলি। একজন ব্যক্তি একজন বড় মুহাদ্দিসের কাছে গেছেন, গিয়ে বলতেছেন আমাকে সাহাবীওয়ালা নামাজ শিখায়া দেন। তো নবীওয়ালা নামাজের কথা কেন বললেন না, সাহাবীওয়ালা কেন বললেন? কারণ নবী রাসূলগণ যে নামাজটা পড়ছেন, ওই নামাজটা শিখছেন হলো সাহাবায়ে কেরাম। সেম নামাজটাই নবী তাদেরকে হাত দিয়ে ধরে ধরে শিখাইছেন। এই জন্য সাহাবীওয়ালা নামাজ শিখতে চাইছেন। তো ওই মুহাদ্দিস সাহেব তিনি আরেকজন আলেমের কাছে পাঠাইছেন। একটু চিন্তিত হয়ে গেলেন যে এত বড় মুহাদ্দিস, ওনার কাছে আমি আসলাম সাহাবীওয়ালা নামাজ শিখতে, উনি আরেকজনের কাছে আমাকে পাঠাইলেন। তো মনের ভিতরে এই শঙ্কা নিয়ে ওনার কাছে গেলেন। যাওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করলেন যে হুজুর, আমাকে অমুক হুজুর আপনার কাছে পাঠাইছেন যে সাহাবীওয়ালা নামাজ শেখানোর জন্য। উনি আর ভালো মন্দ কিছু না বলে বললেন যে সুন্দর করে ওযু করো, সুন্দর করে ওযু করো। তখন ওযু যখন করতে গেছে বলে থামো থামো, তুমি ওযু করার শুরুতে তোমার নিয়ত তুমি সঠিক করে নাও, তোমার চিন্তা ভাবনা ঠিক করে নাও যে তুমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ওযু করতেছো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ওই নিয়ত করে ওযু শুরু করছেন, আবারও ডাক দিলেন, ডাক দিয়ে বললেন তুমি নিয়ত করে নাও যে আল্লাহর সন্তুষ্টির জন্য ওযু করতেছো। আবার শুরু করতে গেলেন, আবারও বাধা দিলেন, বললেন আবারও ভালো করে নিয়ত করে নাও যে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ওযু করতেছো। শেষ পর্যন্ত ওযু করলেন, নামাজে দাঁড়ানোর সময় আবারও তাকে ডাক দিয়ে বলেন দাঁড়াও দাঁড়াও, তুমি একমাত্র আল্লাহর জন্যই ইবাদত করতেছো, এই নিয়তটা ঠিক করে নাও। ওই ব্যক্তি নিয়ত বাঁধলেন, এই টাইমে আবারও ডাক দিলেন। এইভাবে তিনবার করে ডাক দেওয়ার পরে ওই ব্যক্তি নামাজ পড়লেন। নামাজে দাঁড়ানোর পরে নামাজের ভিতরে তার ধ্যান খেয়াল এদিক সেদিক যায়। তখন তার চিন্তা ভাবনা আসে, না নামাজ তো একমাত্র, নামাজ কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। বারবার যখন নামাজের ভিতরে এই বিষয়টা স্মরণ হচ্ছে, নামাজ শেষে চিন্তা ভাবনা করলো ওই প্রথম আলেমের কাছে যাবে। প্রথম আলেমের কাছে গিয়ে বলতেছেন হুজুর, আমি তো নামাজ পড়লাম, কিন্তু আমার নামাজের মধ্যে তো ধ্যান খেয়াল এদিক সেদিক চলে গেল, আমার নামাজ তো মনে হয় হইল না, আমার আফসোস হচ্ছে আমি যে নামাজটা পড়লাম আমার নামাজ হয় নাই। তখন ওই আলেম তাকে বলে দিল এটাই হলো সাহাবীওয়ালা নামাজ। সুবহানাল্লাহ। নামাজের শুরুতে চিন্তা ভাবনা সন্তুষ্টি কার? নামাজের শেষে চিন্তা ভাবনা আমি যা করলাম কিছুই হয় নাই। এটাই ছিল সাহাবায়ে কেরামদের নামাজ। যত ভালো করেই নামাজ পড়তেন মনে করতেন আমার নামাজটা মনে হয় হলো না। এটাই সাহাবীওয়ালা নামাজ। মুহতারাম হাজরিন, তাহলে আমাদের নামাজ সাহাবীওয়ালা নামাজ হইতে হবে। আমাদের নামাজের ভিতরে ধ্যান খেয়াল এদিকে সেদিকে যাবেই, যায় কিনা? দুনিয়ার কোন সময় যদি আপনার কোন চিন্তা ভাবনা ভুলেও যান, নামাজে দাঁড়াইবেন দেখবেন ওইটা স্মরণ হয়ে গেছে।
কারণ এখানে কাজ করে শয়তান। কাজ করে কে? শয়তান। মুহতারাম হাজিরিন, তাহলে নামাজ হলো গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজের মধ্যে সিজদা হলো তার চেয়েও গুরুত্বপূর্ণ ইবাদত, কারণ সিজদার মাধ্যমে আল্লাহর পাকে নৈকট্য হাসিল করা যায়, নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ পাক বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা করো, নিকটবর্তী হও। এই সিজদা নামাজের মাধ্যমে হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বার নামাজের কথা কোরআনের মধ্যে একাধিকবার, শুধু একাধিকবার না, 80-র উপরে আল্লাহ পাক নামাজের কথাই বলছেন শুধু কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। এই নামাজ আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? নিয়ত করব যে আমাদের নামাজ জানি কখনো ছুটে না যায়। পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, দেখেন, একটু চিন্তা করে দেখেন, যুবক শ্রেণীর যেই ভাইরা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা যুবক আছেন একটু চিন্তা করে দেখেন, একটা সময় আপনি যুবক ছিলেন না? ছিলেন নাকি? যৌবনকালকে একটা সময় আপনি শিশু ছিলেন, শৈশবকাল ছিল আপনার, কিন্তু ওই সময় আমার পিছনে মালাকুল মউত ছিল কিনা? মালাকুল মউত আমার জন্মের পর থেকে আমার মৃত্যু পর্যন্ত মালাকুল মউত আমার পিছনে দাঁড়ায়। কথা বুঝতেছেন? আমার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার পিছনে মালাকুল মউত দাঁড়ায়। যখন আল্লাহর অর্ডার হবে, সাথে সাথে আমার মৃত্যু। আমি শৈশবকালে ছিলাম, মালাকুল মউত আমার পিছনে দাঁড়ানো, কিন্তু আমার জান কবজ করেন নাই, আল্লাহ পাকের হুকুম হয় নাই। শৈশবকালকে ফাঁকি দিয়ে কৈশোরকালে চলে আসলাম, মালাকুল মউত আমার পিছনে দাঁড়ানো, আছে না নাই? আছে। কৈশোরকাল পার করে আমি আস্তে করে ফাঁকি দিয়ে চলে গেলাম যৌবনকালে, মালাকুল মউত এখনো আমার পিছনে আছে না নাই? মুহতারাম হাজিরিন, ও যুবক ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, আপনি শৈশব পার করলেন, আপনি কৈশোর পার করলেন, যৌবন আপনার সব সময় থাকবে এটা গ্যারান্টি দিতে পারবেন? আপনার বাবা দিতে পারছে? আপনার দাদা দিতে পারছে? আপনার বড় ভাই দিতে পারবে? পারবে না। আপনি দেখেন আপনার আশেপাশে যারা আছে, অনেকের দাড়ি চুল পাইকে গেছে। কথা বুঝতেছেন ভাই আমার? তাহলে আপনি কোথায় দৌড়াচ্ছেন? কার পিছনে দৌড়াচ্ছেন? কোথায় সময় ব্যয় করতেছেন? আল্লাহ কি সারাদিন আপনার কাছ থেকে সময় চাইছে নাকি? কতক্ষণ চাইছে? 5 বেলা। 5 বেলা সর্বোচ্চ 10 মিনিট করে। এতটুকু সময় আপনি দিতে পারবেন না? মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করে দেখেন, যেই আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত দায় দায়িত্ব নিয়ে নিলেন, ওই আল্লাহর জন্য আমরা কিছুই করতেছি না। সামান্য 10টা মিনিট করে সময়, দিনের 5 বার, 5-10 50 মিনিট সময়, এই 50 মিনিট সময় আমরা আল্লাহর জন্য দিতে পারতেছি না। অথচ মুহূর্তে মুহূর্তে আল্লাহর নিয়ামত আমি ভোগ করতেছি। আমার হাত নিয়ামত, আমার নাক নিয়ামত, আমার চোখ নিয়ামত, আমার পুরো বডিটাই নিয়ামত। কার? আল্লাহর দেয়া নিয়ামত। তো নিয়ামতের শুকরিয়া কিভাবে হবে? দুনিয়াতে আপনার কেউ উপকার করলে আপনি সেই উপকারের ফলাফল তাকে দেওয়ার জন্য ব্যস্ত থাকেন। একজন আপনার উপকার করছে, এই উপকারের কৃতজ্ঞতা আপনি কিভাবে আদায় করবেন এটা নিয়ে ব্যস্ততা থাকেন। অথচ আল্লাহ আপনাকে এত বড় নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখলো, কি শুকরিয়া আদায় করলেন? কিছুই করি না। মুহতারাম হাজিরিন, যাদের দাড়ি চুল পেকে গেছে, যাদের দাড়ি চুল পেকে গেছে, বয়োবৃদ্ধ হয়ে গেছেন, যুবক ভাইয়েরা একটু খেয়াল করে দেখেন, আপনার যৌবনকাল সারা জীবন থাকবে না। অনেক সময় দেখতে পাবেন মসজিদের বিভিন্ন মসজিদে গিয়ে ওই চেয়ারে বসে নামাজ পড়তেছেন একটু বয়স্ক মানুষরা। কেন? তার কোমর নিয়ে সে ঠিকঠাক মতো উঠা বসা করতে পারতেছে না। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, গিরায় গিরায় ব্যথা, তো উঠা বসা করতে পারতেছে না, চেয়ারে বসে নামাজ আদায় করতেছে। তো সিজদাটা সে সরাসরি করতে পারতেছে না, ইশারাই করতে হচ্ছে। আল্লাহ পাক বললেন, সিজদা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সিজদা করো, নৈকট্য হাসিল করো। আপনিও যদি আপনার কোমরের ব্যথা শুরু হয়ে যায়, আপনার পায়ের হাঁটুর ব্যথা শুরু হয়ে যায়, আপনিও তো সিজদা দিতে পারবেন না, নৈকট্য হাসিল কিভাবে হবে? কথা বুঝতেছেন ভাই?
যাদের চুল দাড়ি পেকে গেছে, আপনি মনে করেন এই চুল দাড়ি পাকছে, এটা থেকে আপনার কোনো শিক্ষা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন চুল দাড়ি পাকার পরে আল্লাহ পাক শিক্ষা দিতেছেন, তোমার যৌবনকাল ছিল, তুমি শৈশবকাল পার করছো, তোমার কৈশোর বয়স তুমি পার করছো, তোমার যৌবনকাল পার করে এখন বৃদ্ধ বয়সে চলে আসছো। আমি তোমাকে সিগন্যাল একটার পরে একটা দিতেই আসি, মালাকুল মউত তোমার পিছনে আসেই, আমার অর্ডার হবে সাথে সাথে তুমি আমার কাছে চলে আসবা। তোমাকে সিগন্যাল দিয়ে রাখছি। তুমি দেখো চিন্তা করে, তোমার বাবা ছিল, তুমি তোমার বাবার সন্তান, আমি তোমার চোখের সামনে দিয়ে তোমার বাবাকে কবরে নামাইছি, আমি তোমার চোখের সামনে দিয়ে তোমার মাকে কবরে নামাইছি, আমি তোমার চোখের সামনে দিয়ে তোমার ভাইকে কবরে নামাইছি, তোমার বড় ভাই। আজ তোমারও সন্তান হয়েছে, তোমাকেও আমি তোমার সন্তানের সামনে দিয়ে কবরে নামাবো। তুমি কোথায় দৌড়াচ্ছ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা পদে পদে ইঙ্গিত করে জানায় দিচ্ছেন, তুমি কোথায় দৌড়াচ্ছ? আমি সবকিছু এগুলো তোমার শিক্ষার জন্য। মালাকুল মউত এখন যদি অর্ডার দেই, এখন তোমার কাজ কমপ্লিট, কিন্তু আমি সময় দিচ্ছি তোমাকে। তোমার বাবাকে তোমার সামনে দিয়ে কবরে নামাইলাম, মাকে তোমার সামনে দিয়ে কবরে নামাইলাম, তোমার দাড়ি চুল পাকায়া আমি আবারও সিগন্যাল দিলাম, তোমার দাড়ি পাকছে, তোমার চুল পাকছে, মানে তোমার শরীরের একটা অঙ্গ মরা শুরু হয়ে গেছে। তোমার শরীরের একটা অঙ্গ কি শুরু হয়ে গেছে? মরা শুরু হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এগুলো খেয়াল করতে হবে আপনারা। শরীরের একটা অঙ্গ মরা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, যেটা তৈরি হয় সেটা নষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের পাতার দিকে ইশারা করে আমাদেরকে বলছেন, গাছের পাতা যখন কচি বের হয়, ওই পাতা আস্তে আস্তে বয়স হয়, একটা সময় হলুদ বর্ণ হয়ে যায়, একটা সময় গাছের থেকে ঝরে পড়ে যায়। যেটার উৎপত্তি আছে সেটা শেষও আছে। ও মুসলমান, আমি তোমার উৎপত্তি দেখাইছি, তোমার শেষটাও কিন্তু দেখাবো। একটা গাছের পাতা থেকে আমাদেরকে শিক্ষার জন্য বলছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের সতর্ক হইতে হবে, খুব বেশি সতর্ক হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। সূরা হাদীদের মধ্যে আল্লাহ পাক বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও মুসলমান, ও ঈমানদাররা, তোমাদের ভিতরে কি এখনো পর্যন্ত আমি আল্লাহর ভয় ঢুকলো না? তোমাদের ভিতরে কি এখনো পর্যন্ত আমি আল্লাহর ভয় ঢুকলো না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম, অন্তরটা কাঁপলো না? লিযিকরিল্লাহ, যাতে করে আল্লাহর স্মরণ তোমাদের ভিতরে আসে। এই জন্য তোমাদের অন্তরটা আজও পর্যন্ত কাঁপলো না, কবে কাঁপবে? তোমাদের অন্তর কি পাথর হয়ে গেছে? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজার। তোমাদের অন্তর কি পাথর হয়ে গেল, শক্ত হয়ে গেছে নাকি? আরে পাথরও তো এক সময় কান্না করে, পাথরও তো এক সময় ঝরে পড়ে। আল্লাহ পাক বলেন, ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, পাথরের মতো না, বরং পাথরের চাইতেও তোমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পাথরও এক সময় কান্নাকাটি করে। আপনারা যারা জাফলং গেছেন, শ্রীমঙ্গল গেছেন, ঝর্ণা দেখছেন নাকি? ঝর্ণা দেখেন নাই? পাথরের থেকে যে পানি বের হয়, এটা দেখেন নাই আপনারা?
আচ্ছা, সরাসরি দেখেন নাই, মোবাইলে বা টিভিতে অন্তত এটা তো দেখছেন, পাথর থেকে ঝর্ণা বের হচ্ছে, দেখছেন তো? মুহতারাম হাজিরিন, এখান থেকে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন আমাকে, আপনাকে, আমাকে, সবাইকে শিক্ষা দিচ্ছেন। পাথর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে করতে, পাথর আল্লাহ পাকের জিকির করতে করতে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কান্না করে, ওই কান্না আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের মুখ দিয়ে ঝরায়া দেন। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদের অন্তর তো পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে, কারণ পাথরের মধ্যে থেকেও আমি আল্লাহ পানি বের করে দেই। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। পাথর যতই শক্ত হোক না কেন, তুমি আঘাত করে দেখো ভিতরে ভেজা ভেজা অংশ পাইবা। পাথর ভাঙলে দেখবেন ভিতরে ভেজা ভেজা অংশ। সুবহানাল্লাহ, কে করছে? আল্লাহ। আল্লাহ পাক করছেন। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর ভয়ে, আমি আল্লাহর ভয়ে অনেক পাথর তো নিজের জায়গা থেকে গড়ায়া পড়ে যায়। লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাথরও ছিটকে পড়ে যায় ভয়ে। তাহলে তোমাদের কি অবস্থা হলো? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করেন। আমরা যেই রিজিক তালাশের জন্য দিন রাত মেহনত করতেছি, অথচ আল্লাহ পাককে 10টা মিনিট করে সময় দেই না। কিসের জন্য? রিজিকের তালাশের জন্য। আজকে আমার সংসারে এটা দরকার, আজকে কালকে আমার ওয়াইফকে এটা দেওয়া দরকার, কালকে আমার ছোট ভাই এটা চাইছে, কালকে আমার বোন এটা চাইছে, কালকে আমার বোনের পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কালকে আমার ভাইয়ের পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কালকে আমার পরিবারে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এই সব কিছুর জন্য আমার মাথার চিন্তা ভাবনা, কিন্তু আল্লাহ পাকের রাস্তা আমি ভুলে গেলাম। আল্লাহ পাক নবীজিকে বললেন, আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। রিজিক আমি আপনাকে দিব, নাহনু নারযুকুক। রিজিক আমি আপনাকে দিব। চিন্তা করে দেখেন, আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে যেভাবে ভয় করে, যতটুকু ভয় করে, আমি আল্লাহ তার জন্য ততটুকু রিজিকের ব্যবস্থা করি। আমার ভয়টা যদি বেশি হয়, আল্লাহ পাক আমার রিজিকের ব্যবস্থাও বেশি করবেন। আমার ভয়টা যদি কমে যায়, আমার রিজিকও কমে যাবে। এটা বক্তব্য কার? আল্লাহ নাকি আমার? আল্লাহ। আমি আমিনের বক্তব্য না, এটা আল্লাহ পাকের বক্তব্য। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যদি কেউ ভয় করে, আমি তার জন্য রিজিকের ব্যবস্থা করব, রিজিক বের করে নিয়ে আসব। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যা সে কল্পনাও করে না। এমন জায়গা থেকে আমি রিজিকের ব্যবস্থা করব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা আমি ইতিপূর্বে অনেকবার বলছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন সফরে বের হলেন স্ত্রীকে নিয়ে, স্ত্রী গর্ভবতী, নবুয়ত প্রাপ্তির আগ মুহূর্তে স্ত্রীকে নিয়ে বের হলেন। মাদিয়ান শহরে যখন গিয়ে পৌঁছলেন, মাদিয়ানে যাওয়ার পর স্ত্রীর প্রসব বেদনা শুরু হলো। এদিক সেদিক তাকায়া, কোথাও পানির ব্যবস্থা নাই, কোথাও আগুনের ব্যবস্থা নাই। তখন ভীত সন্ত্রস্ত হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, এখন আমার কি অবস্থা, আমি এখন কি করব। ঠিক ওই মুহূর্তেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবুয়তি দান করছেন। সুবহানাল্লাহ। নবুয়তি দান করার পরেও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বস্তি লাভ করতে পারছেন না। আমার দুই চোখে তো আমি কিছুই দেখতেছি না, কোনো মানুষ দেখতেছি না, কোনো কিছুই দেখা যাচ্ছে না, পানিও দেখা যাচ্ছে না, আগুন দেখা যাচ্ছে না, আমি কোথায় থেকে এগুলো সংগ্রহ করবো? এখন তো এটার প্রয়োজন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তেই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার নবী মুসা, তুমি এই পাথরের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের মধ্যে আঘাত করলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশে ওই পাথরের মধ্যে যখন আঘাত করলেন,
ওই পাথর ভেঙে দুই টুকরা হয়ে ভেতর থেকে আরেকটা ছোট পাথর বের হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও আদেশ করলেন ওই পাথরেও আঘাত করো। আবারও আল্লাহ পাকের আদেশ মানার জন্য আবার ওই পাথরে আঘাত করার পর আবারও একটি ছোট পাথর বের হইল। আল্লাহ পাক আবার আদেশ করলেন যে তুমি ওই পাথরটার মধ্যেও আঘাত করো। আল্লাহ পাকের আদেশ মেনে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও সেই পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং ওর ভিতর থেকে ছোট্ট একটি পিপীলিকা মুখের মধ্যে বালি করার মতো খাবার মুখের মধ্যে নিয়ে বের হয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পিঁপড়ার মধ্যে পর্দা সরাইয়া দিলেন। পিঁপড়ার কথা বোঝার মতো ক্ষমতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। ওই পিঁপড়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করে বলেন, সুবহানা মান ইয়ারানি ওয়া সুবহানা মান ইয়ারানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে যেই আল্লাহ আমাকে দেখতেছেন। আমি ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। মান ইয়ারানি, যে আল্লাহ আমাকে দেখতেছেন, ওয়া ইয়ারযুকুনি, এবং আমাকে রিজিক দিতেছেন, ওয়া ইয়ারিফু মাকানি, এবং আমার অবস্থান সম্পর্কে যিনি জানেন, ওয়া ইয়ারযুকুনি, আমার রিজিকের ব্যবস্থা করছেন, ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। ওই আল্লাহ আমাকে স্মরণ রাখছেন এবং আমাকে কখনো একটা মুহূর্তের জন্য ভুলেন না। সুবহানাল্লাহ। তিনটা পাথরের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রিজিকের ব্যবস্থার ব্যাপারে যে শিক্ষাটা দিয়ে দিলেন উম্মতের জন্য শিক্ষা। পিঁপড়া তিনটা পাথরের মধ্য থেকে বের হয়ে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করছেন আর বলছেন, ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে যিনি আমাকে দেখেন, যিনি আমাকে দেখেন, ওয়া ইয়ারযুকুনি, আমার রিজিকের ব্যবস্থা করেন, ওয়া ইয়ারিফু মাকানি, আমার অবস্থান সম্পর্কে যিনি জানেন, ওয়া ইয়াযকুরুনি, আমাকে স্মরণ রেখেছেন, ওয়া লা ইয়ানসানি, একটা মুহূর্তের জন্য আল্লাহ আমাকে ভুলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিনটা পাথরের মধ্য থেকে ছোট্ট একটা পিঁপড়াকে যদি খাবার ওই পাথরের মধ্যে পৌঁছাইতে পারেন, বনের জঙ্গলের মধ্যে বড় বড় হিংস্র প্রাণীরা আছে, তাদের খাবারের ব্যবস্থা যদি আল্লাহ পাক করতে পারেন, সমুদ্রের তিমি মাছের ব্যবস্থা যদি আল্লাহ পাক করতে পারেন, আপনি আমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুকাত নাকি? আল্লাহ পাকের শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পরেও এতটুকু চিন্তা আমরা করতে পারি না যে আল্লাহ আমার রিজিকের ফয়সালা করবেন। তাদের চিন্তা ভাবনা আল্লাহ রিজিকের ফয়সালা করবেন, আল্লাহ ফয়সালা করে দেন। আমরাও যদি আল্লাহ পাকের উপরে ভরসা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বললেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি এমন জায়গা থেকে আমার বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করব যেই বান্দাটা কল্পনাও করতে পারবে না এখান থেকে আসলো কিভাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা নামাজ পড়ো, রিজিক আমি দেব। নামাজ পড়ো, রিজিক কে দিবেন? আল্লাহ পাক দিবেন। তো ভরসা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আজকে যতটুকু আলোচনা শুনলাম, এই আলোচনার মধ্য থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে যে আমরা শৈশব পার করেছি, আমরা কৈশোর পার করেছি, যৌবনকাল পার করেছি, বার্ধক্যে চলে আসছি, যারা যুবক আছি তারা মনে করি যে যৌবনকাল এখন আমাদের প্রতি স্থির না, ভবিষ্যতে আমাদেরকেও বার্ধক্যজনিত রোগে ভুগতে হবে, সিজদা আমাদের জন্য হয়তো এক সময় কপালে জুটবে না, এই জন্য সিজদা এখন করা দরকার। এখন সিজদা করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে নেই, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সিজদা করে মাজারে গিয়ে, সিজদা করে কোথায় গিয়ে? মাজারে গিয়ে। ক্ষমতার মসনদ যখন চাওয়ার সময় চলে আসে তখন দেখবেন মাজারে মাজারে যায়। আল্লাহ বলেন, তুই মাজারে যায় কি করস? আমি তোকে বানাইছি, তুই আমার কাছে না চা।
মুহতারাম হাজিরিন, এখান থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।